আচ্ছা, এখানে দেখেন, এখানে কি দেওয়া হচ্ছে? ব্রুটাল, সেভেজ, ইনহিউম্যান। প্রথম দিকে যেগুলো আছে সেগুলো দেখতে হবে, বা আমার প্রেক্ষাপটের সাথে কোনটা মিলে, আমি যখন প্যারাফ্রেজিংটা করবো সেটার সাথে কোনটা মিলে। যেখানে দেওয়া আছে ব্রুটাল, স্যাভেজ, ইনহিউম্যান, ব্যারবারিক, ভিসিয়াস, তো এটার মধ্যে যে কোনো একটা মিলতে পারে, ঠিক আছে? রুথলেস, হার্টলেস, ঠিক আছে, আনকাইন্ড। আবার দ্বিতীয়টার মধ্যে হচ্ছে অন্য একটা ঘটনার কথা বলেছে, যেটা হচ্ছে হার ডেথ ওয়াজ এ ক্রুয়েল, মানে তার তার মৃত্যুটা অনেক অনেক ছিল আর কি, মানে খুবই লোমহর্ষক ছিল। তো এখানে দেওয়া আছে কি হার্শ, ঠিক আছে, সিভিয়ার, বিটার, হার্ট ব্রেকিং, ঠিক আছে, পেইনফুল। হুম। এইগুলো হচ্ছিল মানে এইভাবে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? আপনার বইটা ইন্ডিয়ান প্রিন্ট, আমারটা হচ্ছে চায়না প্রিন্ট, মানে ওইটা কানাডা হয়ে আসছে আর কি। আমারটা একটু বইটা দেখে মনে হচ্ছে যে একটু পুরান পুরান টাইপের, কিন্তু আসলে এটা কি নতুন, আমি খুব বেশি এটা পড়ি নাই। তো এটা যেহেতু অনেক জায়গায় ঘুরে আসছে, এই কারণে একটু মানে ঘষা টসা লাগে, একটু পুরান পুরান হয়ে গেছে। ঠিক আছে, বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না এখন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি তো লেকচারে ঢুকে যাই এখন। আর কোনো প্রশ্ন আছে? না ভাই। সো আমরা একটা জিনিস ডিসকাস করতেছিলাম আসলে, যে রিডিং এর প্যাসেজের ক্ষেত্রে আমরা প্রথমে প্রথমে হচ্ছে প্যাসেজটা পড়বো আর কি, যদি লিস্ট অফ হেডিংস হয়, ঠিক আছে। বাকি যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা আগে প্রশ্ন পড়ে তারপর হচ্ছে উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। হ্যাঁ, এটা ঠিক যে যারা এক্সপার্ট লেভেলের, মানে যাদের স্কোর 8-এর উপরে, 8, 8.5, 9 রিডিং এর থাকে, যারা এক্সপার্ট মানে টিচিং লেভেলে যারা আছে, বা যাদের অভিজ্ঞতা আছে অনেক, বা ট্রেনিং পাইছে আর কি। ব্রিটিশ কাউন্সিলে কিন্তু একটা ট্রেনিং আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল ট্রেনিং। সেটা আমাদেরকে দেওয়া হয় নাই। তো আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটাকে হচ্ছে হলো, সেটা দেওয়া হয়েছে হচ্ছে হলো ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেনিং। কিন্তু তারপরেও আমাদেরকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে আমাদের টিচার হচ্ছিল করতে কি, উনি হচ্ছিল পুরো প্যাসেজটা আগে পড়তে, যেটাই হোক না কেন, টপিক যেটাই হোক না কেন, উনি করতো কি, যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি ভাই। আচ্ছা, তো এখানে দেখা যেত কি, আমাদের টিচার যেটা করতো আর কি, টিচার মনে করেন এই প্যাসেজটা, এই প্যারাটা পড়লো, প্যারাটা পড়ে আহ প্রস্তুত এখানে কিছু জায়গা থাকবে তাই না লেখার। এখানে অবশ্যই, এখানে তো আমার ওয়ার্ড খোলা, যে কোনো আমি লিখতে পারবো না এখানে। তো এখানে মনে করেন লেখার তো জায়গা আছে, আমার টিচার করতো কি, একটা প্যারা পড়তো, পড়ে সেই প্যারার মেইন জিনিস, কিংবা মেইন যে থিমটা, সেটা হচ্ছিল একটা দুটা ওয়ার্ডে অনেকটা কিওয়ার্ড ফাইন্ডিং এর মতো। বা আমরা যখন ওই যে রিড সরি রাইটিং যখন করছি, রাইটিং টাস্ক টুর ক্ষেত্রে আমরা একটা সিস্টেম দেখছিলাম, সেটা হচ্ছে টপিক টাইপ ইস্যু, তাই না? ইস্যুর মধ্যে আমরা হচ্ছে 3টে ইস্যু লিখছিলাম হুম। ওইখানে। তো ওই রকমের এরকম করে ইস্যু একটা দুইটা ওয়ার্ডে লিখে রাখতো। তো এইভাবে পুরো প্যাসেজটা পড়তো, তারপরে সেটা যেটাই হোক না কেন, এখানে আমাদের কাছে আজকে শুধু লিস্ট অফ হেডিংস আছে। তো এমন যদি হইতো যে আমার টিচারের কাছে প্রশ্ন আসতো সামারি বা অন্য কিছু, তখনও সে হচ্ছে আগে পড়ে নিত। তো যেহেতু আমরা একদম বেসিক লেভেলের, আমরা জাস্ট শিখতেছি, শেখার ক্ষেত্রে আসলে বেটারটা হয় আপনি আম, অন্যগুলোর ক্ষেত্রে আগে প্রশ্ন পড়ে সলভ করার চেষ্টা করেন, ঠিক আছে? আর জি এটার ভাই। ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে আমরা আগে প্রশ্ন পড়ে তারপর হচ্ছে উত্তর দাগাবো আর কি। তো প্রশ্নটা কি পড়ে, প্রশ্ন হচ্ছে একটা একটা করে আহ প্যারা দেখে তারপর হচ্ছে উত্তরটা দাগানোর চেষ্টা করবো, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা তাহলে এখন ঢুকে যাই এখানে। আচ্ছা, তো আমাদের প্রশ্নটা কি, রিডিং প্যাসেজ 3। সো we have got two passages today. I don't know how many we can solve, but you will get the recording. Don't worry about it. So, it can come anywhere. Like, for example, this passage that I was solving. I mean, sorry, I was not, I wasn't solving. I was collecting for you. So I saw that in this particular test, there were two list of headings. Okay, মানে দুইটা লিস্ট অফ ভ্যারিয়েন্স ছিল ওই প্রশ্নের মধ্যে, আবার এটার ক্ষেত্রে জাস্ট একটাই ছিল, ঠিক আছে? তো আইএলটিএস এর ক্ষেত্রে এখন কোনটা কি আসবে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছিল পুরোটা জি লাখের ভাই। উপরে। এমনকি আমরা যখন ব্রিটিশ কাউন্সিলে পড়ছি, আমাদের এরকম প্রশ্ন ছিল যে টিচারের কাছে আমরা যেহেতু ব্রিটিশ কাউন্সিলে পড়ছি, টিচারের কাছে পোলাপান জিজ্ঞেস করতো যে, আচ্ছা মিস, আপনি যেহেতু এখানে পড়ান, তা আপনার কি কোনো আইডিয়া আছে যে আমাদের রাইটিং এ কোনটা আসতে পারে? তো ওইখানে উনিও বলতো যে আসলে আমরা জাস্ট টিচার, কিন্তু আমরাও কিন্তু জানি না যে প্রশ্ন কোনটা আসবে। এটাই আর কি। তো ব্রিটিশ কাউন্সিলে নর্মালি এসব হয় না আর কি, কোনো চোরামি টোরামি ওরা করে না আর কি। ওরা খুব বেশি মানে অথেন্টিসিটি হচ্ছে মেনটেন করার চেষ্টা করে। আচ্ছা, তো আমরা এখন যাই, যেহেতু আপনার শেষের দিকে ক্লাস এটা, তো আমরা হচ্ছে একটু ইংলিশে লেকচার দেওয়ার চেষ্টা করব, বা জি ভাই। অ্যাটলিস্ট একটা প্যাসেজ যখন সলভ করতেছি তখন একটু ইংলিশে ট্রাই করি, ঠিক আছে?
Okay, so as I told you, the rules are simple. Okay, like you will read the first paragraph. If it's list of heading, the paragraphs will be marked as A, B, C, D. Okay, so that you can answer to it. So if you see these type of markings in any question, be sure that that you are getting a list of heading. Okay, so can you see this particular passage? So there is no ABCD here, isn't it? So around there. I mean, actually, the thing will be around there. So there is no um ABCD. I mean, there is no marking here. But if you look at today's passages, you will find these are marked with A, B, C, D, E, F. I mean, we have got G here. Okay, so both of them have G. So do some mathematics. Okay, you have to do some calculation. So look at here. So how many headings we have got? We have got 10. So we have got 10, aren't we? Yes. There are 10 paragraphs, but if you look at this one, they have given us the solve of the paragraph B, but in the actual test, there will be no solve. Okay, they won't solve any question for you. In the actual test, there will be just, A, B, C, D, E, F, G, H. So as you can see, we have to cut down one answer because we don't have to read the second one because they have already solved it for us. So 1, 2, 3, 4, 5, 6. Okay, so we have got 6 paragraphs. So we have to solve 6 paragraphs, but there are 10 headings. So that means we have 4 headings, that is more. Okay, we have जी भैया four more paragraph, sorry, list of headings than our requirement. Okay, compared to our requirement. जी So we have to do this mathematics because sorry, calculation, because in the actual test you will be very tensed about the situation. You will feel the nerve there. So if you see that you are not you are feeling trouble to match one of them, so you can just skip it because you know that there are 4 additional headings. Okay, so let's जी go भैया for the first one. Remember what we did in the previous questions. I mean, we solved true false not given and MCQ. So what जी did we do then? We find out we sorry yes, we found out the keyword from the question. Then we just did skimming and scanning. I mean, we just searched with those keywords and we got our answers. But here we have to read the entire paragraph because some of the institutions will tell you that if you just read first 2 or 3 lines, last 2 or 3 lines, you will get the answer. Things don't go like this. Those institutions are just scamming you often. I mean, the teachers are not sometimes the teachers are not that much qualified, and they're teaching you a fake method. So what will we do? We will read the first para, then we will search for the answer. Okay, are you understanding? जी भैया Okay, so जी भैया what's the heading আমি here? বুঝতে পারছি Accidental scientists, মানে ভুলক্রমে যেসব বিজ্ঞানীর উদ্ভব হয়েছিল, ঠিক আছে? So जी a paradox lies close to the heart of scientific discovery. If you know just what you were looking for, finding it can hardly count as a discovery. Finding it can hardly count as a discovery since it was fully anticipated. Okay, so but on the other hand, if you have no notion of what you were looking for,
So notion, okay, just a second. Notion means সম্ভবত এটা হচ্ছিল মানে প্রচলিত ধারণা, আমি একবার শিওর হয়নি। মাঝে মধ্যে ওই যে বাংলার ইংলিশ মিলায় লেখতে দিতে গেলে আমার মাথার মধ্যে কিছু কিছু ওয়ার্ড চলে যায়। আচ্ছা, নোশন হচ্ছে প্রচলিত বিশ্বাস, ঠিক আছে, জি ভাই। মানে ধারণা আর কি, যেটা বলতেছিলাম যে প্রচলিত ধারণা টাইপের। আচ্ছা, আমি বাংলাতে আরেকবার দেখি, বাংলা ডিকশনারিতে। আচ্ছা, নোশন মানে হচ্ছে ধর মনের ভাব, ধারণা বা রীতি, ঠিক আছে। আচ্ছা, তো notion. So if you, on the other hand, if you have no notion of what you are looking for, you can't know what you have found it as a end discovery, and as such is out of the question. In the philosophy of science, there are extremes map onto the purest forms of deductivism and inductivism. In the former, the outcome is supposed to be logically contained in the premises you will start with. In the later, you were recommended to start with no expectations whatsoever and see what turns up. Okay, so I think we have to go for the headings now. Examples of some scientific discoveries. So it doesn't count. Okay. Horace Walpole's fairy tale resolving the contradiction. What is scientific method? The contradiction of views on scientific discovery. Some misunderstandings, serendipity, opponents of authority. Reality doesn't always match expectation. How the word came into being. Illustrations of serendipity in business sector. Okay, so can you see my screen now? জি ভাইয়া। Second. স্ক্রিন তো দেখা যাচ্ছে ভাইয়া। Okay, just a second. এখন দেখা যায় না। Okay, I'm turning it on once again. Okay. Document 2, maybe this one. Okay. Okay, so okay. Okay, just a second. So can you see the screen now? হ্যাঁ, দেখা যাচ্ছে। Okay, so we have got this new word here. So I think before we move on to further studies, we need to know the meaning of this one. Okay, serendipity. So serendipity means okay, just a second, maybe I indeliberately changed the font here. I have to, okay, just a second. To okay, now it should be composed. Okay. Serendipity means um, okay. I okay, I can okay. I was looking for the Bangla good meaning of by chance because I also facing some issues recalling the Bangla meaning. Okay, so the meaning will be আগ্রক্রমে কোনো দামি জিনিসের সন্ধান পাওয়া, ঠিক আছে। বাংলা লেখতে একদম বিরক্ত লাগে। বাঙালিতে বিরক্ত লাগে, বাংলা তো নিজের নিজের হ্যাঁ ভাষা। ভাই। I find it more interesting to write down the Bangla because
The first thing that I তবে did with my laptop when I got my laptop for the first time, the first skill that I tried to gain was to know how to write Bangla because I used to make I used to make my academic notes on my computer. I had this bad habit that I didn't wrote the notes on any diary or notebook. I used to write it on my laptop. Still, I have the notes. Okay, I have the English notes, the Bangla notes. So if you have the skill, if you love the skill, that will be very fascinating, or you will feel the inner peace of writing your own mother language if you can master it. Okay. So and these things are যে important. While you are teaching, you have to show your students the exact meaning of what you were teaching. And since you were teaching a foreign language here. So I don't think we got the answer here. Okay, so paragraph A, contradictions of view of the scientific discovery, openness of authority, match expectation. Okay, so I think the contradiction of views on scientific discovery, that will be the number one. Okay, sorry, just a second. জি, That should be number one. তবে Okay, একটা প্রশ্ন করতাম, হ্যাঁ মানে একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ বলেন। এই যে এই লিস্ট লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে এখানে তো প্রেসেস করে ওই যে ইয়াটা মার্ক করতো, এখানে কি মানে কোনো সিনোনিম বা সিনোনিমের ব্যবহার আছে মানে না, ওরা প্রেসেসের? ইউজ করবে কি না প্রশ্নের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওরা করতেই পারে, ওরা তো মানে করেন আপনার টেস্ট নিচ্ছে, ওরা তো সবখানে যে এমসিকিউর ক্ষেত্রে আমরা তো দেখলাম যে ওরা অনেক জিনিস ইউজ করতেছে, তাই না? ইউজ করতেই পারে। জি যেমন আমি গতদিন সম্ভবত গতকালকে মেবি ট্রু ফলস পড়াচ্ছিলাম, ওইখানেও ছিল, ঠিক আছে, ওইখানেও ছিল ট্রু ফলস, একটা জি, রেকর্ডিং আছে আমার। আহ, আমি রেকর্ডিং দিচ্ছি আর কি, আমি একটা প্লে লিস্ট করে দিব না ইউটিউবে, আমার সেকেন্ড ক্লাসের যেটা রেকর্ডিং আছে ইউটিউবে, সেটা দিলে হচ্ছে তো ট্রু ভালো ফলস। হয়। হ্যাঁ, এই জন্য আজকে আমি রেকর্ডিংটা করতেছি আর কি, এটা একটু এই টপিকটা আসলে অনেকের প্রশ্ন থাকে এটা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রশ্নটা আবার দেখি, ঠিক আছে, এখানে কি বলা হয়েছে। নিশ্চয়ই। আমরা পরের গুলো খুব ফাস্টলি করবো, কারণ আমাদের আসলে ফাস্ট মুভিং সেই স্কিলটা জেনারেট করতে হবে, ঠিক আছে। রিমেম্বার আমরা আম, একটা কথা বলছিলাম আর কি রিডিং এর ব্যাপারে, যে আমাদেরকে টাইম নিয়ে খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে। ওই টাইম নিয়ে সতর্ক থাকার উপর একটা ভিডিও আমি জি, আপলোড করছিলাম, সেটারও আমি লিঙ্ক দিচ্ছি আপনাকে। আচ্ছা, তো A paradox lies close to heart of scientific discovery. আচ্ছা, এইটুকু আমরা দেখতেছি, ঠিক আছে। ইফ ইউ নো, আচ্ছা প্যারাডক্সটা জিনিসটা কি, প্যারাডক্সটা হলো, আচ্ছা আমি একটু বাংলা মিনিট একটু দেখি আর কি। প্যারাডক্সকে আসলে বাংলা আসলে বাংলায় বলে, এটা হচ্ছে একটা ব্যাপার। প্যারাডক্স এই জন্য বাংলায় হচ্ছে অনেক বইয়ের মধ্যে এখন শুধু লিখে রাখে, ঠিক আছে। প্যারাডক্স লিখে রাখার একটা সমস্যা। আচ্ছা, প্যারাডক্সের মানে হচ্ছিল, বাংলাদেশ। আচ্ছা প্যারাডক্সের মানে হচ্ছিল আত্মবিরোধী ধারণা, ঠিক আছে। আমি আরেকটা জিনিস আবার বলে রাখি, কেমব্রিজ বা এই যে যখন প্র্যাকটিস করতেছি তখন কিন্তু ওইটাকে শুদ্ধ হচ্ছিল নতুন শব্দ শেখার একমাত্র উৎস হিসেবে নাও, খুবই খুবই বাজে, ঠিক আছে। নতুন ওয়ার্ড শেখার জন্য পত্রিকা পড়তে হবে রেগুলারলি। আমার সত্যি বলছি, আমি আজকে পত্রিকা নিছিলাম, ঠিক আছে, পত্রিকা পড়তেছিলাম, আজকেও মনে আমি অনেকগুলো ওয়ার্ড, মানে কমপক্ষে 8 9 জি, 8 9টা ওয়ার্ড নতুন পাইছি, যেগুলো আমাকে এখন মনে রাখতে হবে, নতুন করে শিখতে হবে। দেখেন, আমি আজকে 2 বছর হয়েছে এই পত্রিকা পড়তেছি, এখন আমি আপনাকে পত্রিকা পড়াচ্ছি। অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি আজকে আপনাকে পড়াচ্ছি, কিন্তু আজকে কিন্তু স্টিল আমার কিন্তু এখনো সমস্যা হচ্ছে। যেমন আমার আমার কাহিনী, আমার আমার টিচারের কাহিনী বলে, আমার যে ইংলিশের টিচার ছিল আর কি আমাদের কলেজে। আমাদের কলেজ তো মোটামুটি মনে করেন ঢাকার মধ্যে নাম করা আর কি, বিএন বাহিনী চালায়, বিএফ সাইন যেটা। তো আমাদের কিন্তু এক একটা ডিপার্টমেন্টে 8 9 জন করে টিচার, ঠিক আছে, বাংলা ইংলিশে 9 10 জন করে টিচার ছিল আর কি আমাদের সময়। এখন আরো বাড়ছে কিনা আল্লাহ ভালো জানে, আরো মনে হয় বাড়াইছে। এই যে 9 10 জন টিচার, আর আমাদের কলেজের সিস্টেমটা কি ছিল,
আমাদের লেকচার দিতে হবে ইংলিশে, ঠিক আছে? যেমন আমরা আইএলটিএস অনেক সময় আইএলটিএস দেখা যাচ্ছে এখন বাংলায় দেওয়া লাগতেছে, কিন্তু আমাদের কলেজে আমাদের ক্লাসে নিত ইংলিশে, ঠিক আছে? ইংলিশ ক্লাসে। কথা আসছে না ভাইয়া? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? আমার এখানে কিন্তু দেখাচ্ছে আমার ভয়েস ক্লিয়ার আছে। ও, তাহলে মনে নেটওয়ার্ক কি সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমাদেরকে কিন্তু আমাদের টিচাররা ছিল মানে কলেজের ক্লাসের মধ্যে ইংলিশে লেকচার দিত, ঠিক আছে? কিন্তু আমাদের টিচাররাই আমাকে, আমার টিচার মানে আমাদের একজন টিচার ছিল আমাকে একটু ই করছিল আর কি, আমাকে ওই কলেজ লাইফে থাকতে আমাকে ই করছিল যে তুমি পত্রিকা পড়া শুরু করো বা ইংলিশ কন্টেন্ট দেখা শুরু করো, তোমার হচ্ছে এইদিকে তোমার একটা ব্রাইট ফিউচার আছে। সো এইভাবে হচ্ছে না আমি ডেভেলপমেন্টটা করছি, ঠিক আছে? তো ওনার ওনাকে যদি ওনাকে একবার জিজ্ঞেস করছেন যে আপনি কি নতুন ওয়ার্ড পান নাকি, তখন টিচার আমাকে বলছে যে আমি আমি হচ্ছে নতুন ওয়ার্ড পাই, আমি হচ্ছে নতুন ওয়ার্ড পাই, শেখার কোনো শেষ নাই, ঠিক আছে? এই জন্য এটা খুব বেশি দরকারি। সো জি। look at the question here. The paradox lies close to the heart of scientific discovery. If you know just what you are looking for finding, it can hardly count as a discovery, since it was fully anticipated. But if, on the other hand, you have no notion of what you are looking for, you can't know what you have found it when you have found it, and discovery. So as such, out of the question, sorry, is out of the question. So in the philosophy of science, these extremes map onto purest forms of deductivism and inductivism. Okay, so let's look at the meaning of deductivism. We are deductive. Just a second. Okay, deductivism and deductivism and inductivism. Inductivism. আচ্ছা, সরি, আসলে আমি আর্টস স্টুডেন্ট ছিলাম, তো এই জিনিসগুলো আসলে বুঝতেছি না, আমাকে একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাকে একটু শিওর হয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ এটা আমি প্রথম পড়াচ্ছি, তাই কোনো ইউজ করিনি। ইন্ডাকটিভ মেথডস অফ ইন্ডাকটিভ রেফারেন্স। আচ্ছা, তো আচ্ছা, ডিডাকটিভিজম আর ইন্ডাকটিভিজম সেটা আমি একটু বলি আসলে। ডিডাকটিভিজমটা কি? ডিডাকটিভিজম হচ্ছিল মানে যেটা হচ্ছিল মানে অনুমান অনুমান করে করা, ঠিক আছে? অনুমান করে যেটা করা হচ্ছে। আর ইন্ডাকটিভিজম মানে যেটা হচ্ছে রেফারেন্সের ভিত্তিতে, ঠিক আছে? মানে যে কোনো বিজ্ঞানের শাখার মধ্যে বা সেটা হচ্ছিল মানে সায়েন্স রিলেটেড হোক বা কিংবা আর্টসের হোক, আর্টসের হোক, তো মনোবিজ্ঞানে হচ্ছিল আমাদেরকে এইসব ইটি শেখানো হয়। তো এখানে হচ্ছে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছিল অনুমানের উপর, আর একটা কি সেটা হচ্ছিল মানে অতীতের যে উপাত্ত সেটার উপর, ঠিক আছে? ইন দ্য ফর্মার দ্য আউটকাম সাপোজ টু বি লজিক্যালি কন্টেন্ট, ঠিক আছে? এখন আমার পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে কি, পরীক্ষার হলে তো আমি এরকম করে যে গুগলে সার্চ দিয়ে বের করতে পারবো না, ঠিক না? কিংবা আমি যখন পরীক্ষা, আমি যদি আমার প্রশ্নে যদি এটা আসতো তাহলে তো আমি সেটা সুযোগ থাকতো না। কিন্তু এখানে কিন্তু ওরা সেটার অর্থটা কিন্তু তারা কিন্তু পরেরটার মধ্যে বুঝাই দিছে, ঠিক আছে? যে ইন দ্য ফর্মার দ্য আউটকাম ইজ সাপোজ টু বি লজিক্যালি কন্টেন্ট ইন দ্য প্রিমাইসেস ইউ স্টার্ট উইথ, মানে আপনি যেটা দিয়ে শুরু করতেছেন সেখানে হচ্ছে লজিক্যালি আপনার আউটকামটা হচ্ছে থাকার কথা, ঠিক আছে? ইন দ্য লেটার, লেটার মানে হচ্ছে পরেরটায়।
You are recommended to start with no expectations whatsoever and see what turns up, ঠিক আছে? এখানে হচ্ছে হলো আমাকে কিন্তু আসলে সে কিন্তু একটা তফাৎ নিয়ে করতেছে, ঠিক আছে? দ্য কন্ট্রাডিকশনস হুম। অফ ভিউস অন সায়েন্টিফিক ডিসকভারি। তো এই কারণে আমাদের এখানে আমি 1 লিখছি, ঠিক আছে? এখন আমরা পরের প্যারাতে যাই, আমাদের আসলে টাইম চলে যাচ্ছে, মানে পরীক্ষার হলে যদি আমরা জি। তত সময় করতে পারবো না, তো পরের গুলো এখন আমরা একটু ফার্স্টে শেষ করার চেষ্টা করি। As in so many things, the ideal position is widely supposed to reside somewhere in so many things. As in so many things, the ideal position is widely supposed to reside somewhere in between these two impossible to realize extremes. You want to have a good enough idea of what you are looking for to be surprised when you find something else of value, and you want to be ignorant enough of your end point that you can entertain alternative outcomes. So, do you think that this particular passage is somewhat tricky? You know, those passages, or in terms of listening, those recordings contain of these type of things. I mean, this type of topic. I mean, scientific topic or research related topics. So these are so much boring, and these are so much puzzling for many candidates. You know, like those who have studied in arts stream, like me, you know, these types of terms will be a little bit unknown to them. Okay, although I studied psychology, so that's why, I mean, basic psychology, so that's why I know very little about the research methods. But those who haven't got the opportunity to study psychology or any of the science related subjects, they will suffer here. So let's rewind this para. As in so many things, the ideal position is widely supposed to reside somewhere in between these two impossible to realize extremes. You want to have a good enough idea of what you are looking for to be surprised when you find something else of value. You want to be ignorant enough of your end point that you can entertain alternative outcomes. Scientific discovery should, okay, so okay, I forgotten one thing, that we have got the answer of paragraph B here, so there is no meaning of reading it. So let's go for the C. The word did not appear in the published literature until the early 19th century and did not become well enough known to use without explanation until sometime in the past third of the 20th century. Serendipity means, okay, so we have got just maybe 10 minutes here. Okay, let's do it within 10 minutes. Serendipity means a happy accident or pleasant surprise, especially the accident of finding something good or useful without looking for it. The first noted use of serendipity in the English language was by Horace Walpole. He explained it came from the fairy tale called The Three Princes of Serendip. And the name of Ceylon, or present-day Sri Lanka, which whose heroes were always making discoveries by accidents and sagacity of things which they were not quest of. So I think we saw a thing here. Okay, so I mean, this is I think how the word came into being. Horace Walpole's fairy tale, how the word came into being. So there must be a confusion here, because you know we have 4 extra headings here, and the thing is both of them are quite puzzling. How the word came into being, Horace Walpole's fairy tale. Okay, so the answer would be here. This one. Okay, this one. Just a second, I. Okay. So the answer would be C here. Okay. জি জি।
understanding, because the second one is why Horace Walpole's fairy tale. Yes, we got the topic of Horace Walpole's fairy tale, but the main reason why it was there is to make sense of the word, I mean serendipity. So the answer would be C here. Okay. Okay, now let's হ্যাঁ move on to the next paragraph D. Um, antiquarians. Okay, antiquarians. Just a second. Antiquarians, following Walpole, found use for it, as they were always rummaging about curiosities, and as unexpected but pleasant surprises were not unknown to them. Some people just seem to have a neck for means something that you were expert at. So that sort of thing, and serendipity was used to express a special capacity. The other community that came to dwell on serendipity to say something important about their practice was what of scientists. And their here uses cut to the heart of the matter were often vigorously contested. Many scientists, including the Harvard psychologist Walter Cannon, later the British immunologist Peter Mendever, liked to emphasize how much of scientific discovery was unplanned and even accidental. One of the examples is Hans Christian Oerkell's discovery of electromagnetism, when he unintentionally brought a current carrying wire parallel to a magnetic needle. Rather rhetoric about the scientific of rational method huh, was too much hot here না in ভাই the কিছু না as Medewer insisted, there is no such thing as scientific method, no way at all of systematizing the process of discovery. Really important discoveries had a way of showing up when they had a mind to do so, and not when you were looking for them. Maybe some scientists, like some book collectors, had a happy neck. Maybe serendipity described the situation rather than a personal scale of capacity. So examples of some scientific discoveries, I think that should be the answer here. Because we came to know about some of the discoveries that were accidental. Okay, here. I mean, this topic is so much boring. It's true that it's very much boring. So next, move on to the next one. We have just 5 minutes until the meeting is cut off. Okay, if you are interested, I'm ready to solve the next one as well. Okay, if you're ready, or unless we will call it a day after this one. Okay, some scientists using the word meant to stress those accidents belong to the situation. Some treated serendipity as a personal capacity. Many others exploited the ambiguity of the notion. Okay, so some mm, of the notion. Okay, so I think there is a new word here for you, ambiguity. So the meaning here is অস্পষ্টতা. I'm giving you the meaning here. কি ব্যাপার এরকম করতেছে কেন? অস্পষ্টতা, ঠিক আছে। Many others exploited the ambiguity of the notion. Is what Cannon and Mandever took as a benign, no stumbling at dreams of method. Other scientists found in incendiary. Okay, just a second. Incendiary. হয়ে গেল। আচ্ছা, ওকে।
ওকে, বিনিন মানে হচ্ছে যেটা ক্ষতিকর না, ঠিক আছে, ক্ষতিকর না এমন কিছু, ঠিক আছে। ফন্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, নোজ থাম্বলিং। আচ্ছা, নোজ থাম্বলিং এটার মিনিটও দেখি। এই এই জিনিসটা মনে হচ্ছে হলো ভালোই করতেছে আর কি, নোজ থাম্বলিং টু শো নো রেসপেক্ট। ওকে, নোজ থাম্বলিং। আচ্ছা, কই গেল নোজ থাম্বলিং? আচ্ছা, আমি এই মিটিংটা একটু ক্যান্সেল করে দিই, ঠিক আছে, এন্ড করে দিই। কারণ এখানে হচ্ছিল ওরা ওই যে টাইমার দিচ্ছে, পরে আবার 5 মিনিট অন করতে দেবে না। এটাকে এখানে শেষ করি, ঠিক আছে, আমি আবার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা ভাই।